মাঝারি শিল্পের উদ্যোক্তাদের বা ছোট ছোট ব্যবসায়ীদের কণ্ঠস্বর দিন দিন ম্লান হয়ে যাচ্ছে, সেটার কারণ কি? কেন কেন আপনারা মানে সরকারের সাথে দর কষাকষিতে ব্যর্থ হচ্ছে? ওই যে আমাদের প্রতিনিধি নাই এফবিসিসিআইতে, এফবিসিসিআই সেই একটা গোষ্ঠীর কাছে চিরজীবন জিম্মি, এবং যার টাকা আছে টাকা পয়সা দিয়ে ইলেকশন করে হি ইজ দ্য প্রেসিডেন্ট, তাকে আপোষ করতে হয়। এবং আগের প্রেসিডেন্ট চেষ্টা করেছিলেন, আগের দুই প্রেসিডেন্ট আমি বলবো তারা অনেক চেষ্টা করেছেন যে সংস্কার করার জন্য, তো তাদের কাছে সংস্কার করতে পারেনি। বাণিজ্য মন্ত্রণালয়ে সংস্কার করতে কি আপনার 2 বছর লাগে, 3 বছর লাগে? আপনি বসেন, 4 ঘন্টায় সংস্কার হয়ে যাবে, সংস্কার করে দিব। আসেন, বসেন, লাইভে বসেন, সংস্কার 4 ঘন্টায় করব, 4 ঘন্টা পরে প্রবলেম সলভ হবে, একটা এসআরও হবে, আপনি ইলেকশন হবে। এখন কেউ কেউ মামলা করেছে, সেই মামলা আপনি স্টে করে দেন। আপনি দীর্ঘদিন একটা অ্যাসোসিয়েশনে ইলেকশন ঠিক মতো হয় না, বা সিলেকশন যেটা দরকার সবাই মিলে সেটাও হয় না। আপনি এখন ওইখানে আইনটা করেছেন, আপনি 2 বারের বেশি একই পদে থাকতে পারবেন না। তো 2 বারের বেশি একই, এটা ভালো আইন, আপনি অন্য পদে যান, আপনি পপুলার হলে আরেকজনকে সুযোগ দেন, পরের বার আবার আসেন। এটা অ্যাসোসিয়েশনে যেমন প্রযোজ্য হবে, এটা চেম্বারেও প্রযোজ্য হবে, ফরেন চেম্বারেও প্রযোজ্য হবে, তারপরে এফবিসিসিতে প্রযোজ্য হবে। এটা আমাদের ব্যবসায়ীদের জন্য ভালো দিক। সেখানে তো আমরা প্রান্তিক থেকে হোক, ভালো ইন্ডাস্ট্রিয়ালিস্ট হোক, ভালো চৌকস নেতা হোক, আমরা বেছে নিতে পারবো। কিন্তু এখন তো আমাকে যদি এফবিসিতে ইলেকশন করতে হয়, আমাকে তো অনেক কালো টাকা নিয়ে নামতে হবে, এবং কালো টাকা নিয়ে নেমে আমাকে ভোট কিনতে হবে। আমি তো এটা করতে পারবো না। সুতরাং আমি যেহেতু করতে পারবো না, এবং আমি লেজের ভিত্তিও করতে পারবো না, তাহলে আমি না, মানে আমি একটা উদাহরণ আমি রূপক করতে বলছি যে আমি এখানে যেতে পারবো না, তাহলে আমার কথাটা কে বলবে? আমার অ্যাসোসিয়েশনের কথাটা কে বলবে? এই যে আমাদের অ্যাসোসিয়েশনে যে আজকে এত বড় খড়গ, করোনার পর থেকে যে ভয়ঙ্কর অবস্থা, এই যে আমলাতন্ত্রের দুর্বৃত্তায়ন বলবো আমি, আর আমলাতন্ত্রের যে কঠিন মানে বাধা, এই বাধাটাও প্ল্যান করে করা। আপনি এই বাধাটা এমনভাবে করা হয়েছে, এটাও কর্পোরেটদের দেওয়ার জন্য। যেভাবে বেকারি শূন্য করা হয়েছে, সেভাবে আমাদেরকে শূন্য করা হবে। যেভাবে চাল কল শূন্য করা হয়েছে, যেভাবে ময়দার মিল শূন্য করা হয়েছে, যেখানে তেল মিল শূন্য করা হয়েছে, যে কর্পোরেটরা নিয়েছে, সেইভাবে আস্তে আস্তে আমাদের সেক্টরে তারা নিয়ে যাবে। দিস ইজ দ্য প্ল্যান অ্যাকচুয়ালি। এই প্ল্যানে ওই আমলাতন্ত্রের কাজ করে, এই প্ল্যানে টোটাল সিস্টেম কাজ করে। রাষ্ট্র নিয়ে তো কেউ ভাবার সুযোগ নাই, ক্ষমতা টিকে থাকার জন্য সবাই কিন্তু ব্যস্ত। কিন্তু